বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ আদর্শ সংঘ রুস্তমপুর কর্তৃক আয়োজিত 2026-27 সেশনের কার্য পরিষদের উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি জালালাবাদ আদর্শ সংঘ 26/10/1988 ইংরেজি থেকে প্রতিষ্ঠিত হওয়ার পরেও হাঁটি পা পা করে 37 বৎসরে পদার্পণ করছে। আর এই 37 বৎসরের ইতিহাসও বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তুলিয়া ধরছে সংগঠনের মাধ্যমে। যে কার্য পরিষদ আইছে বিভিন্ন কার্য পরিষদের মাধ্যমে সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কাম করা হয়েছে সমাজত। আর কিভাবে পরিবেশ রক্ষা করা যায়, এই পরিবেশ রক্ষার স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন কার্য পরিষদে উদ্যোগ নিছে বৃক্ষরোপণ কর্মসূচির। এরই ধারাবাহিকতায় আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিছি। তো এইখানে আমরা উপস্থিত আছেন জালালাবাদ আদর্শ সংঘর বর্তমান সভাপতি জনাব আবুল হাসনাত আলম, উপস্থিত আছেন কার্য পরিষদের অর্থ সম্পাদক হুমায়ুন ইসলাম কবির, হিফজুর রহমান। বিশেষ করে আমরা মধ্যে উপস্থিত আছেন জেরার অক্লান্ত পরিশ্রমে জালালাবাদ আদর্শ সংঘ নামক ফুটন্ত গোলাপের যে শুভ সূচনা হয়েছিল 26/10/1988 ইংরেজিত, সেই সময়কার উদীয়মান তরুণ সমাজ যারা আজকে আমরা বর্তমান সমাজ ও মুরব্বীর পর্যায়ে গেছেন গিয়া, আপনার মধ্যে উপস্থিত আছেন জালালাবাদ আদর্শ সংঘর বারবার নির্বাচিত সাবেক সভাপতি জনাব জুবের আহমদ খান, উপস্থিত আছেন জালালাবাদ আদর্শ সংঘর নিবেদিত প্রাণ বারবার নির্বাচিত সভাপতি জনাব ফারুক আহমদ, উপস্থিত আছেন বারবার নির্বাচিত সভাপতি এবং বিভিন্ন দায়িত্বে যিনি আসলা এনামূলক কাফিবাই, উপস্থিত আছেন প্রতিষ্ঠাকালীন সদস্য যার অক্লান্ত পরিশ্রমে সংগঠনে অনেক সময় অনেক দূর এগিয়ে গেছে জনাব আশরাফ মাহমুদ কফিল, উপস্থিত আছেন সংগঠনের বারবার নির্বাচিত সভাপতি সাবেক জনাব শেখ মহসুস আলম, উপস্থিত আছেন সংগঠনের নিবেদিত প্রাণ জনাব নজমুল ইসলাম ভাই, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠান সফল করতে গিয়া যার অক্লান্ত পরিশ্রম এবং যার সহযোগিতা, যিনি আমরারে সারিয়া দূর লন্ডন ও ইংল্যান্ডে অবস্থান করেন, কিন্তু ইংল্যান্ডে অবস্থান করা অবস্থায়ও বিভিন্ন সময় আমরা লগে যোগাযোগ করিয়া আমরা উৎসাহ উদ্দীপনা দেন। সংঘর শুরু থেকে লইয়া আজ পর্যন্ত সংগঠনের যত ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় সব ধরনের কর্মকাণ্ড যার অংশগ্রহণ থাকে এবং যার উৎসাহ নিয়েও আমরা এই আজকের বৃক্ষরোপণ কর্মসূচিটা আগাই যাইলাম। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নাসির উদ্দিন মকুল ভাই, আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা রাখার লাগি আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিত অনুরোধ করম জনাব নাসির উদ্দিন মকুল ভাইরে। আসসালামু আলাইকুম। রুস্তমপুর জালালাবাদ আদর্শ সংঘ প্রতিষ্ঠা হয়েছে 1988 ইংরেজি। তো এটাও প্রতিষ্ঠাকালীন সময়ে অনেক জ্বর তুফান গেছে আমরা উপরে। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আজ যত বছর ধরে আমরা ঠিকই আছি সকলের সহযোগিতায় সকলের আন্তরিকতার কারণে। আর আমরা সব এক হইয়া চললাম আজ পর্যন্ত। এই ক্লাবর কোনো নিয়ে কোনো দ্বিমত হয়েছে না, সবও আমরা এক বাক্যে মনে করি আমরা একটা পরিবারের মতো আছি। তো আগামীতে ওলা থাকতাম, ওলা হলে দোয়া করবা, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, এই কর্মসূচির সংক্ষেপে সবে 1 মিনিট আধা মিনিট করে আমরা কিছু দিক নির্দেশনা বক্তব্য দিবা। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার লাগি অনুরোধ করলাম জালালাবাদ আদর্শ সংঘ সাবেক বারবার নির্বাচিত সভাপতি জনাব শেখ মহসুস আলম স্যারে। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ আদর্শ সংঘের উদ্যোগে আজকের এই কর্মসূচিতে এখানে উপস্থিত আছেন এই কর্মসূচির যিনি উৎসাহ উদ্দীপনা দিয়ে এই বৃক্ষরোপণে অনুদান দিয়েছেন জনাব নাসির উদ্দিন মুকুল ভাই। এখানে উপস্থিত আছেন জালালাবাদ আদর্শ সংঘের সাবেক সভাপতি এবং সেক্রেটারি, বর্তমান সভাপতি সেক্রেটারি। সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এবং গাছ লাগান পরিবেশ বাঁচান, এই গাছের মাধ্যমে সমাজেরও মানুষের পরিচর্যা হয়, সমাজে এই গাছ থেকে ফলন পেয়ে মানুষে যে ফল খায়, এগুলা যে কর্মসূচি আমাদের এই গাছ লাগানো, এটাই হচ্ছে সমাজের উপকারের জন্য। আমি জালালাবাদ আদর্শ সংঘের এবং দেশে প্রত্যেকটা সংগঠন, সামাজিক সংগঠনকে অনুরোধ করব গাছ লাগানোর যে উদ্যোগ, এই উদ্যোগ যেন সবাই গ্রহণ করে, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চাচা। সংক্ষিপ্ত কিছু কথা রাখার লাগি অনুরোধ জানাইয়া আমরা জালালাবাদ আদর্শ সংঘর নিবেদিত প্রাণ
জনাব আশরাফ মাহমুদ কফিল মামারে। আসসালামু আলাইকুম। গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগান নিয়ে আজকে আমাদের এই গাছ লাগান বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করছি। আজকে আমরা প্রথম আমাদের ওয়ার্ড থেকে শুরু করলাম। প্রত্যেকটা মসজিদে আমরা গাছ লাগাইলাম। আমরা ওয়ার্ড থেকে আজকের থেকে শুরু, এবং আশা করছি আমরা এটা পরবর্তী পরিসর বড় হইব এবং বৃহত্তর আকারে আমরা সব জায়গায় গাছ লাগানোর চেষ্টা করব, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালাম। সংক্ষিপ্ত বক্তব্য রাখার লাগি অনুরোধ জানাইলাম জালালাবাদ আদর্শ সংঘের বারবার নির্বাচিত সভাপতি জনাব জুবের আহমদ খান স্যারে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। 1988 ইংরেজিকে নিয়ে আজ পর্যন্ত জালালাবাদ আদর্শ সংঘর যে অগ্রণী ভূমিকা পালন করে তা অবশ্যই প্রশংসার দাবিদার। আর এই ধারাবাহিকতায় আজ গাছ লাগানোর কর্মসূচি শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি। আর আমরা লাগি দোয়া করতাম আমরা যাতে ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ সবসময় আমরা করিয়া দিতাম পারি। অতীতে যেটা করছি, অতীতেও বিভিন্ন সময় আমরা গাছ লাগাইছি, আর আগামীতেও আরও বেশি বেশি করে আমরা যাতে এই উদ্যোগ গ্রহণ করতাম পারি, সবের দোয়া করতাম। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার লাগি অনুরোধ জানাইলাম জালালাবাদ আদর্শ সংঘর বারবার নির্বাচিত সাবেক সভাপতি জনাব ফারুক আহমদ স্যারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকের জালালাবাদ আদর্শ সংঘর পক্ষ থেকে যে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে, এটা অতীতেও অনেকবার তাকে হয়েছে। 88 থেকে এই পর্যন্ত কয়েকবার এই গাছ লাগানি হয়েছে। আমাদের এই বৃক্ষরোপণ এটা চালু আছিল। আর এই সংগঠনে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছে, বিভিন্ন সামাজিক সংগঠন হিসাবে গিয়া অনেক কিছু করছে, আর সামনে দিয়ে ইনশাল্লাহ করতো। আর 88 থেকে এই পর্যন্ত অনেক সদস্য বা অনেক মানুষ আমাদের এই সংগঠনে যারা আসলা, যারা অক্লান্ত পরিশ্রমের বদলতে দুয়ার খাতিরে গিয়ে এই পর্যন্ত আগুয়েছে। আমি যারা দুনিয়া ছাড়িয়ে গেছেন তারা সকলের রুহের মাগফিরাত কামনা করি। আর সামনে দিয়ে যেন আমাদের এই সংগঠনটা আরও এগিয়ে যাক, এই হিসাবে আমি প্রত্যেকের কাছে দোয়া প্রার্থী। সব ভালো থাকুকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আমরা বৃক্ষরোপণ কর্মসূচির এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আইবা জালালাবাদ আদর্শ সংঘ নিবেদিত প্রাণ, সাবেক সময় বিভিন্ন সময় কার্যপরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আসলা জনাব এনামুল হক কাফি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গাছ লাগান পরিবেশ বাঁচান, সবুজ পৃথিবী সুস্থ জীবন, বেশি বেশি করি আমরা বৃক্ষরোপণ। এই কর্মসূচির আলোকেই জালালাবাদ আদর্শ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের সাবেক সভাপতি, সেক্রেটারি এবং সিনিয়র সদস্যবৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আদর্শ সংঘ 1988 সাল থেকে তার ধারাবাহিক কর্মসূচির আলোকে বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। একটা হচ্ছে বৃক্ষরোপণ পরিবেশ বাঁচানোর জন্য, শিক্ষা খাত, গরিব দুস্থ মানুষের সহযোগিতা, বিভিন্ন ধরনের কর্মসূচি জালালাবাদ আদর্শ সংঘ 88 সাল থেকেই ধারাবাহিকভাবে কাজ চালাইয়া যার। বর্তমান রানিং সভাপতি, সেক্রেটারি, কার্যকরী কমিটি এই উদ্যোগ গ্রহণ করার কারণে আমি বর্তমান কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই কর্মসূচি বাস্তবায়নে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, বিশেষভাবে আমাদের লন্ডন প্রবাসী সংঘের সিনিয়র সদস্য নাসির উদ্দিন মুকুল সহ যারা সার্বিক সহযোগিতা করেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা দেশে যারা আছি, আমরা প্রত্যেকে যেন পরিবেশ বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি, বৃক্ষরোপণ করি, এবং যে সমস্ত বৃক্ষগুলা লাগানো আছে সেগুলা বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি। আজকে দেখা গেছে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে লাগানো হয় গাছ, কিন্তু এই গাছগুলা সংরক্ষিত করা হয় না। সরকারি গাছ মনে করেই অনেকে গাছ কাটিয়ে নেওয়া যায় কি। এখন পরিবেশ বাঁচানোর জন্য এই সংগঠন সর্বাত্মক চেষ্টা করতেছি। আমরাও সবাই চেষ্টা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ জীবন গড়ুন। জালালাবাদ আদর্শ সংঘকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিবা আমরা জালালাবাদ আদর্শ সংঘের বর্তমান কার্যপরিষদের সম্মানিত সভাপতি জনাব আবুল হাসনাত আলম ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাইলাম। আসলে আজকে আমরা এখানেও যারা উপস্থিত হয়েছেন, আমার সাবেক সভাপতি বৃন্দ সহ উপস্থিত প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ উপস্থিত, আমার এই আমাদের প্রবাসী নাসিরুদ্দিন মুকুল চাচাকেও বিশেষ করে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে
উনি যে আমাদেরকে এই আর্থিকভাবে যে সহযোগিতা করে যাচ্ছেন এবং পাশাপাশি প্রবাসী যারা অবস্থানরত আছেন প্রতিটা আমাদের কার্যক্রমে ওনারা অংশগ্রহণ বলার মতো নয়। তো যাই হোক, আমরা প্রতিবারই চেষ্টা করতেছি যে কিছু না কিছু নিয়ে আসার জন্য এই আমার সামাজিকভাবে যে সামাজিক কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করার জন্য। আর আপনারা জানেন, শুনেছেনও যে 1988 সাল থেকে এই পর্যন্ত আমাদের জালালাবাদ আদর্শ সংঘ যে কার্যক্রম করে যাচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য এবং এই পরিবেশের জন্য প্রতিটি পদক্ষেপেই আমরা আমাদের সংঘের প্রতি সদস্যই অংশগ্রহণ করতেছেন। তো যাই হোক, আমি ধন্যবাদ জানাবো সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যান এবং আমাদের সঙ্গে শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা যেন তাদের এই যে আছে আন্তরিকতা আছে, আমরা আশা করবো ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, আজকে আমি আমার বক্তব্যের মাধ্যমে এবং আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতেছি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।